নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলেও সুবিধাভোগী রাজনীতি নয়, গাড়ি নয়, বাড়ি নয়, বিশেষ সুযোগ সুবিধাও নয়। কিন্তু সংসদে এখন একের পর এক দাবি তুলছেন জামায়াত ও তাদের মিত্র এমপিরা। কেউ চাইছেন উপজেলায় অফিস, কেউ সরকারি গাড়ি, আবার কেউ সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা। তাহলে প্রশ্ন উঠছে, বদলে গেছে কি রাজনীতির ভাষা, নাকি বাস্তবতার মুখে বদলে যাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি? জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান সম্প্রতি এমপিদের জন্য বরাদ্দ করা সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা সরবরাহের দাবি জানিয়েছেন। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এসব সুবিধা দেওয়ার কথা আগে শোনা গেলেও এখনো বাস্তবায়ন হয়নি। দর্শক, দাবিটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ বিষয়টি শুধু একটি ওয়াশিং মেশিন বা মাইক্রো ওভেনের মধ্যে সীমাবদ্ধ নেই। বিতর্কের কেন্দ্রে উঠে এসছে নির্বাচনের আগে দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতি। দর্শক, এর আগে সংসদের প্রথম অধিবেশনেই কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপজেলায় এমপিদের জন্য অফিস বরাদ্দের দাবি তুলেছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের সব উপজেলায় এমপিদের জন্য পরিদর্শন কক্ষ তৈরিতে বরাদ্দ দেয়। এরপর সংসদে দাঁড়িয়ে তিনি এমপিদের সরকারি মালিকানাধীন গাড়িরও দাবি জানান। যদিও তিনি পরে ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি শুল্ক মুক্ত ব্যক্তিগত গাড়ি নয়, দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ির কথা বলেছেন। দর্শক, আর এখানেই শুরু হয়েছে মূল বিতর্ক। নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের রাজনৈতিক মিত্রদের অনেক নেতাই বলেছিলেন তারা পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান। সরকারি প্লট, শুল্কমুক্ত গাড়ি কিংবা অতিরিক্ত সুযোগ সুবিধা নেবেন না বলেও বিভিন্ন বক্তব্যে উঠে এসেছিল। এখন সমালোচকরা প্রশ্ন তুলছেন, সেই প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান দাবিগুলোর কতটা সামঞ্জস্য আছে। তবে দর্শক, বিষয়টির আরেকটি দিকও রয়েছে। দাবির পক্ষে থাকা ব্যক্তিরা বলছেন, একজন এমপির কাজ শুধু সংসদে উপস্থিত থাকা নয়, নির্বাচনী এলাকায় নিয়মিত যাতায়াত, জনগণের সঙ্গে যোগাযোগ, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সরকারি কার্যক্রম তদারকির জন্য ন্যূনতম প্রাতিষ্ঠানিক সহায়তা প্রয়োজন। তাদের যুক্তি, অফিস কিংবা দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি ব্যক্তিগত সুবিধা নয়, বরং কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি উপায়। কিন্তু বিরোধী মত বলছে, সমস্যা দাবিতে নয়, সমস্যার জায়গা হচ্ছে রাজনৈতিক বার্তায়। যদি নির্বাচনের আগে বলা হয় আমরা কোনো সরকারি সুবিধা নেব না, আর নির্বাচনের পর ধাপে ধাপে নতুন সুবিধার দাবি ওঠে, তাহলে ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবেই আস্থার সংকট তৈরি হবে। কারণ জনগণ শুধু প্রতিশ্রুতি শোনে না, তারা সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতাও দেখতে চায়। দর্শক, আরেকটি প্রশ্ন সামনে এসছে, যদি সরকারি গাড়ি, অফিস, ফ্ল্যাটের অতিরিক্ত সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ ব্যয়, চালক ও জ্বালানি খরচ যুক্ত হয়, তাহলে রাষ্ট্রের ওপর বাড়তি আর্থিক চাপ কতটা পড়বে? বিশেষ করে যখন সরকার ব্যয় সংকোচনের কথা বলছে, তখন জনপ্রতিনিধিদের জন্য নতুন সুবিধা কতটা যৌক্তিক, সেই প্রশ্ন উঠছে। বাংলাদেশের রাজনীতিতে সুবিধা বিরোধী অবস্থান নতুন নয়। প্রায় প্রতিটি নতুন রাজনৈতিক শক্তি শুরুতে সরল জীবনযাপন, স্বচ্ছতা ও ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতার বাস্তবতায় এসে সেই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই এখন মূল প্রশ্ন ওয়াশিং মেশিন বা গাড়ি নয়, প্রশ্ন হলো নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির সংজ্ঞা কি ছিল? সেটা কি সব ধরনের সরকারি সুবিধা প্রত্যাখ্যানের অঙ্গীকার ছিল, নাকি ব্যক্তিগত সম্পদ অর্জনের সুযোগ থেকে দূরে থাকার ঘোষণা? এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে না পারলে রাজনৈতিক প্রতিপক্ষের চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে জনগণের প্রত্যাশা। কারণ বাংলাদেশের ভোটাররা এখন শুধু নতুন মুখ খুঁজছে না, তারা পুরনো রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক সংস্কৃতিও দেখতে চান। আর সেই সংস্কৃতির সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় ক্ষমতায় যাওয়ার পর থেকেই।